আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই স্বাস্থ্যসম্মত একটা কেক বানিয়ে দেখাবো, আর সেটা হলো বিটরুটের কেক। আর খেতে কিন্তু একদম নর্মাল কেকের মতোই টেস্টে কোনো তফাৎ নেই, আর কেউ বুঝতেই পারবে না যে এটা বিটরুটের কেক। খেতে একদম নর্মাল কেকের মতোই মজা। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিয়ে দিলেই হবে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্য এখানে একটা বিটরুট নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিব। এটার কালারটা এত সুন্দর, মানে কি বলবো, মানে কালারটা দেখেই লোভ লেগে যায়। আমার হাত কত সুন্দর লাল হয়ে যায়। আমার কাছে কালারটাই বেশি ভালো লাগে, এই জন্য ভাবলাম এটা দিয়ে নতুন একটা রেসিপি বানাই। আর এটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, তো এটা দিয়ে একটা কেক বানাই যে অনেক সুন্দর কালার হবে। এটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে তারপর আমি ব্লেন্ড করে নিব। অ্যাকচুয়ালি আমি যেমন ভেবেছিলাম যে অনেক সুন্দর কালার, কেক বানালেও মনে হয় এত সুন্দরই কালার হবে, কাটার পরে ভিতরে অনেক সুন্দর একদম এরকম লাল টুকটুকে হবে। আসলে এরকমটা না, কেক বানানোর পর কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যাই হোক, খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা কিন্তু ইফতারিতে অন্য ডেজার্টের পরিবর্তে আপনারা কিন্তু এই কেকটাও রাখতে পারেন, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখন আমি কুচি কুচি করে কেটে তারপর আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু একটু শক্ত। এরপর আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিব। আপনারা সবসময় ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা ভালো হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার। এখন আমি সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে চেলে নিব। এখন আমি শুকনো উপকরণগুলো একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে ফেলবো। এরপর যে সাদা অংশটা, এটা আমি বিট করে নেব। এটা একদম আস্তে আস্তে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ফ্লাফি একটা ফোমের মতো টেক্সচার না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে 1 কাপ চিনি অ্যাড করে দিব। পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। এখন আমি খুব ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, আর আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন ছিল না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার, যেহেতু আমার ছেলের স্ট্রবেরি পছন্দ করে ফ্লেভারটা। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিয়ে দিবেন। আমার হয়ে গিয়েছে ব্যাটারটা। আমি এখন শুকনো যে উপকরণগুলো আছে ওগুলো আগে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিব। খুব হালকাভাবে এই কাজটা করতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিব। এরপর খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি ব্লেন্ড করে রাখা বিট ফ্রুটটা দিয়ে দিব। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। জাস্ট খালি এটার কালারটা দেখেন, এত সুন্দর। মানে এটার কালারের জন্যই আমি এই কেকটা বানিয়েছি। ভেবেছিলাম হয়তো বানানোর পরেও এত সুন্দর থাকবে কেকটা, এজন্য। কিন্তু বানানোর পর কিন্তু কালারটা নষ্ট হয়ে গিয়েছে, বাট খেতে কিন্তু একদম নর্মাল কেকের মতোই। বারবার বলছি, আপনারা অবশ্যই এটা বানাবেন। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা একটা সবজি দিয়ে বানানো কেক। এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। আমি এখানে অর্ধেক দিয়ে দিচ্ছি। আমার ছেলে আবার বলে একটা গোল সাইজের বানাতে, এই জন্য অর্ধেক এটাতে দিয়ে দিব, আর অর্ধেক আমি একটা
গোল্ড একটা মোল্ডের মধ্যে দিয়ে দিব। এতে করে 2টা কেক হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আমার কেকটা হয়ে গিয়েছে। আমি 40 মিনিটের মতন লো হিটে দিয়ে দিয়েছিলাম চুলায়। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন। আমি চুলায় দিয়ে দিয়েছিলাম। আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু একদম সফট, একদম কি বলবো, তুলার থেকেও নরম, একদম তুলতুলে সফট একটা কেক হয়েছে। এই জন্য বললাম যে আপনারা অবশ্যই এটা একদিন বানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আমার কথা হলো যে কেউ বলতেই পারবে না যে এটার মধ্যে বিটরুট আছে। মনে হচ্ছে যে একদম চকলেট কেক, খুবই সফট, খেতে অসম্ভব মজা হয়েছে। তো এই তো এখন পরিবেশনের পালা। আপনারা চাইলে কিন্তু এটা ইফতারিতেও দিতে পারেন ডেজার্ট হিসেবে। তো এই তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে রাতে সেহরি খেয়েই তো কালকে থেকে রমজান শুরু হয়ে যাবে। কালকে থেকেই শুরু হয়ে যাবে ইফতার। তো আমি আগে থেকেই বানিয়ে বক্সে পরে রেখে দিলাম। কালকে এটা আমি ইফতারিতে দিব। তো এই তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।